জগৎ জোড়া গুরু হলো কারা ভবে, গুরু হলো কারা। সব মিউজিক গুলা 20 গ্রাম করে কমায় দেন। এখানে বলতেছে যে ভবে গুরু ধরা জিন্দা মরা, ভবে গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হলো কারা ভবে, গুরু হলো কারা। ওরে গুরু হলো কারা ভবে, গুরু হলো কারা। দয়াল গুরুর কি গুরুত্ব আছে, খুলে বলো সবার মাঝে। কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা ভবে, গুরু হলো তারা। আমার কাছে একটা সোনার মূর্তি আছে, কি আসলে ওই মূর্তিটার মূল্য কতখানি এইটাই আমি জানি। তাহলে কি করব, ওই মূর্তিটা সবার থেকে আলাদা করে গোপন করে রাখবো, যেন ওই সোনার মূর্তিটাতে কারো নজর না লাগে। তাইলে ওইটার মূল্য কত বেশি, তাই না? আসলে ওই স্বর্ণের মূল্যটা আমি জানি, তাই এত সুন্দর করে যত্ন করে আমি কিন্তু গোপন করে রেখে দিয়েছি। তাহলে এখানে আমার বিষয় এইটা, গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে। আসলে যে এই যে গুরু, এই গুরুর গুরুত্ব কতখানি। আমরা গুরু ধরি, গুরু জানি, গুরু ধরি, কিন্তু আসলে অনেকের কথা বলবো না, আমি আমার কথা বলি যে আমি মানি না। গুরু ধরতে হবে, ধরেছি, কিন্তু মানি না। আসলে গুরুর আসল গুরুত্বটা কি, যেটা আমি জানলে ওই স্বর্ণের মূর্তির মতো আমি সব সময় আগলায় রাখবো, যে না আমার এই মূর্তিটার কোটি কোটি টাকা দাম, আমি যদি এইটাকে যত্ন করে রাখি এক সময় আমার এইটার মূল্য আরো বেড়ে যাবে। আমার কথা কি বোঝা যায় দরদি? তাই গুরুর কি গুরুত্ব আছে, দয়াল খুলে বলো সবার মাঝে। কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা দয়াল। তাই গুরু শব্দের অর্থ কি বা বলো ভেদ মাঝে না নভিব। ধরলে গুরু কি লাভ হবে, ধরলে গুরু কি লাভ হবে, না ধরলে কি হবে তারা। বাবারে আমার বেয়াদবি নিবেন না, কারণ আজকাল আমার এই ক্ষুদ্র বয়সে আমি ক্ষুদ্র জ্ঞানে দেখতেছি, এখন যারা গুরু ধরতেছে তারাও কিন্তু লাভের আশাই ধরতেছে, যারা মুরিদ করতেছে তারাও কিন্তু ওই লাভের আশাই করতেছে, কোনো না কোনো একটা স্বার্থের বিনিময়ে। কি বাবা ভুল কথা? আমার বেয়াদবি নিবেন না, আমি কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। এইরকম বিষয় এখন বর্তমানে এসেছে, কিন্তু আমি দেখতেছি। তাই দয়াল আসলে গুরুর ভার বা গুরুর যে মর্ম, গুরুর যে গুরুত্ব, আসলে এই জিনিসগুলো যেন আমরা বুঝি যে আসলে এত গুরুত্ব এই জিনিসটার। তাহলে আমার মনের মধ্যে একটা কি একটা আকাঙ্ক্ষা আসবে যে না, তাহলে আমাকে গুরুকে অবশ্যই যত্ন করতে হবে, আমার গুরুর সেবা করতে হবে, আমার গুরুর প্রতি আমার ভক্তি রাখতে হবে। এইরকম আমার ভিতরে যেন একটু প্রেম, গুরুর প্রতি যেন একটা আসে, প্রেম অনুরাগ আসে, এই আশায়। হ্যাঁ বাজাও। দয়াল গুরুকে ধরিব কোথা,
কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা দয়াল ভক্ত হব। একটা ভক্ত আছে বদ্ধ দেশের, আর একটাই আছে মুক্ত দেশের। কি বাজার ভক্ত হইল দুই প্রকার। আমি এখনো দয়াল আছি বদ্ধ দেশের ভিতরে। ওই যে আমার বাপজান বলেছেন যে পাপের দেশে আছি, আমি এখনো পর্যন্ত বদ্ধ দেশে আছি। কেননা যে আমার ভিতর থেকে আমি তো এখনো যাই নাই। আমি কাহারও কথা বলি না, আমি আমার নিজের কথা বলি যে আমার আমি তো এখনো যাই নাই। কোন জিনিসটা আমি অর্জন করলে এবং কোন জিনিসটা বাতিল করলে আমি একজন মুক্ত দেশের ভক্ত হইতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত দেশের ভক্ত হইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার ইব্রাহিম চান এবং আসালত চানকে কখনোই অর্জন করতে পারবো না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানার দরকার। কারণ এখানে এক যদিও বা না থাকে, আমি অজ্ঞানী আছি, আমার জানার দরকার আছে। তাই দয়াল দয়া করে এই বিষয়গুলো একটু আলোচনা করবেন। গুরুকে ধরিব কোথা দয়াল খুলে বলো তার ভারতা। কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা দয়াল ভক্ত হব মোরা। আবার কোন জ্ঞানে ভজিব দয়াল আমি কপাল পুরা লোভিব। ধরলে গুরু কি লাভ হবে বলো দয়াল দয়া করে। আজকে বলো দয়াল দয়া করে মুক্তি নাই কি গুরু ছাড়া। আমরা সবাই তো মুক্তির সন্ধানে আছি। আর আজকে আমার দয়াল, আজকের দয়ালের কাছে আমার এইটা প্রার্থনা, দাবি বলবো না, জিজ্ঞাসা না, প্রশ্ন না, প্রার্থনা যে দয়াল আমি তো কিছু বুঝি না, জানিও না, আপনার কাছে আসছি, আমাকে সেই স্রষ্টা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব অবশ্যই আপনার। তাহলে সেই মুক্তির রাস্তাটা আমাকে অবশ্যই জানতে হবে এবং সেই রাস্তাটা আমাকে দেখতেও হবে। কারণ রাস্তা যদি না চিনি, শুনলে তো, যদি শুনি কোন জায়গায় কোন রাস্তাতে যাইতে হবে, এইটা যাইতে কিন্তু অনেকটা সমস্যা হয়। আর ওই রাস্তাটা যদি দেখা থাকে তাহলে যাইতে আর কোনো সমস্যা হয় না। একবারে গাড়িতে উঠবেন, ডাইরেক্ট স্টার্ট দিবেন, চলে যাবেন নাকি। তাই আমার দয়ালের কাছে এই ছোট ছোট করে জানার বিষয় প্রথম স্টেজ ছোট রাখি, দ্বিতীয় স্টেজে আমার দয়াল গুরু যে ভাবের উপর নেবেন আমি ওনার চরণ ধরে তার পিছন পিছন ধুলি হয়ে যাওয়ার চেষ্টা রাখবো। ও বলো দয়াল দয়া করে, বলো দয়াল দয়া করে মুক্তি নাই কি তুমি ছাড়া। গুরু হলো কারা ভাবে, গুরু হলো কারা, ওরে গুরু হলো কারা ভাবে, গুরু হলো কারা। তাই গুরু হলো কোন বাজাতে দয়াল বলবেন কথা কোরআন মতে। কি বলতেছে বর্তমানে আল্লাহর ওলি যারা, দয়াল আল্লাহর ওলি। দয়াল গুরু হলো কোন বাজাতে বলবেন কথা কোরআন মতে। কি বলতেছে বর্তমানে আল্লাহর ওলি যারা, দয়াল আল্লাহর ওলি।
হলো কারা